না, এটা একটা মানে ধারণার অতীত আমাদের। সব থেকে বড় কথা, এখানে নাইট গার্ড সিসিটিভি প্রয়োজনই ব্যাপারটা নেই। এখানে রেগুলার রাত্রিবেলা শোয়ার একজন লোক আছে, মন্দির বন্ধ হবে, সে বাড়ি থেকে চলে আসবে, সে এখানে শোয় সারা বছর, শীত গ্রীষ্ম বছর সে শোয়। শান্তিপুরের অত্যন্ত জাগ্রত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির বন্ধ করার পর এবং প্রহরী আসার মাত্র আধ ঘন্টার ব্যবধানে 4টি দরজার তালা ভেঙে মায়ের গায়ের মূল্যবান সোনার উপর সমস্ত অলংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মায়ের গায়ের এত গয়না থাকা সত্ত্বেও মন্দিরে সিসি ক্যামেরা নেই। সিদ্ধেশ্বরী মায়ের দুঃসাহসিক চুরির রহস্য উদ্ঘাটন আরও কঠিন হয়ে দাঁড়ালো পুলিশের কাছে। কিন্তু আজকে সে যে দোকান, মন্দিরটা বন্ধ হওয়ার পরে মন্দিরের যিনি সেবায়ত, তার নিয়ে পাশেই দোকান, মন্দির সংলগ্ন, সেও থাকে। সে 10টার সময় বন্ধ করে, দোকানটি বন্ধ করে ধূপ দিয়ে গেছে। সে 10:15 সাড়ে 10টার মধ্যে আসবে, রাত্রিবেলা শোয়ার জন্য যে আসে। এই গ্যাপটুকুর মধ্যে সামান্য 15-20 মিনিট সর্বোচ্চ চাই, সেই সময়ের মধ্যে সে কাজটা সেরে। এত জাগ্রত মন্দির এবং এত গহনা থাকা সত্ত্বেও সিসি ক্যামেরার একটা প্রয়োজন ছিল তো? প্রাচীন 200-250 বছর প্রাচীন মন্দির, সিসি ক্যামেরার একটা প্রয়োজনীয় তো ছিল তো? হ্যাঁ, আসলে সারাদিন তো লোক থাকছেই, সেই জন্য ওনারা সিসিটিভিটা হয়তো ভাবেন। কটা দরজা, তারপরেও একটা সিসিটিভি দরকার এখন বোঝা যাচ্ছে। কটা দরজা ভাঙা হয়েছে শুনলেন? 3টে দরজা ভেঙেছে সামনের দিকে। আর এখানে দিয়ে ঢুকে পরপর 2টো দরজা। আর এখানে তো একদম ভরপুর রাস্তায় লোকজন সব সময়। 10:30টার সময় পাশে মিষ্টির দোকানটায় আপনি 11টা 11:30 লোকজন থাকে, প্রচুর লোক, প্রচুর লোক। মনে পুরো 9টা 9:30 কোনো ফ্যাক্টর বাজার এখন। গহনা তো বলছেন মোটামুটি যা ছিল সবই গহনা নিয়ে চলে। অবশ্যই। আপনার নাম, পরিচয়? আমার নাম প্রসেনজিৎ সেন, সম্পাদক বড়বাজার। সঙ্গে সঙ্গে উনি বাড়ি গিয়ে আমরা মন্দির কর্তৃপক্ষ আমাদের গিয়ে ওনারা খবর দিয়েছেন। আমরা এসেছি, থানাতেও খবর দেওয়া হয়েছে, পুলিশও এসেছিলেন, এসে দেখে গিয়েছেন মায়ের গায়ে যাবতীয় সমস্ত সোনার উপর যা গহনা ছিল সমস্ত নিয়ে গিয়েছি। পাহারাদার থাকে। এটা হয়েছে আপনার, আমরা 10টায় গিয়েছি, ধরুন 10:30 পৌনে 11টা, এর মধ্যেই কাজটা হয়েছে। সিসি ক্যামেরা রয়েছে বাইরে, সেগুলো তো কিছু দেখা যাচ্ছে না। আমাদের মন্দিরে সিসি ক্যামেরা নেই, কিন্তু বাড়ি মানে পাশের যেগুলোতে ছিল, এখন সেইগুলো খতিয়ে দেখতে হবে যদি কিছু করা যায়। সবই কি সোনারই বেশি নাকি? সোনার উপর দুটোই ছিল। আনুমানিক কিরকম একটা হতে পারে? আনুমানিক প্রায় ছিল, হ্যাঁ, রূপোটা বেশি ছিল আমাদের। 20-25 কেজি। সব নিয়ে চলে গেছে, সব মিলে 20-25 কেজি হবে রূপো। আর সোনা? সোনা ছিল কালী পুজোর সময় আমাদের বেশি পড়ানো হয়, আর এখন অল্প ছিল, যেগুলো টিকলি, চাঁদ, টিপ, জিপ, হাতে সবই নিয়ে গেছে। মোটামুটি সোনাও নিয়ে গেছে অনেক। কি নাম? 1 লাখ টাকার করে। আপনারা কখন দেখলেন? আমরা দেখেছি এই ঘটনাটা হওয়ার কিছুক্ষণ পরে। আমি এখান থেকে মন্দিরের সামনে থেকে এসে দেখে যে ওই পাশটা খুলেছে, তখন তো বুঝতে পারিনি যে এটা ভেঙেছে। ওই পাশটা খুলেছে, খুলে দেখে এসব খোলা, ভিতরে সমস্ত সমস্ত গয়নাপাতি যেখানে যাচ্ছিল সব একদম মানে নির্মূল করে নিয়ে গেছে। শুধু এটা বুঝতে পেরেছি যে এটা সোনার নয়, ওইটা নেয়নি। আচ্ছা, মায়ের গায়ে কি কি অলংকার ছিল? মায়ের কাছে হার ছিল, তারপরে গয়না বলতে হয়তো 2 ভরি 2.5 ভরি সোনা ছিল, কি 3 ভরি হবে। আর রূপো ছিল বেশ কিছু, মানে প্রায় 20-25 কেজি হবে। বড়বাজার জনবহুল এলাকা, এটা ডাকাতি বলা যেতে পারে, খোঁজা কথা এক কথা। কারণ ডাকাতি ছাড়া কিছু নয়, ও সম্পূর্ণ ডাকাতি। এবং এটা যা করেছে 1 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে। কতটা আতঙ্কে রয়েছিল আপনার? অনেকটাই আতঙ্কে যে এখানে তো হয় না কোনো দিন, এখানে
আজ থেকে প্রায় 80 বছর আগে বোধহয় একবার হয়েছিল এরকম ইয়ে, তখনও 700-800 ভরি ছিল, আর গয়না ছিল বোধহয় এই দলে গেছিল না, ওই তোমার 19 ভরি না 20 ভরি তখন গয়নাটা ছিল সোনা। এটা কি চক্রান্ত মনে করছেন? এখন তো এটা তো বলতে কাউকে সন্দেহ করছেন? পুলিশ এসছে? আপনারা কি চাইবেন? এখন যা হবারটা তো হয়েছে, এখন বললো না। আচ্ছা, পুলিশ কি করলো এখানে এসে? কটা দেখে চলে গেল? থেকে চলে গেল। কটা দরজা ভেঙেছে মোটামুটি? একটা পেছন দিক দিয়ে এসেছে, তো পেছন দিয়ে একটা 4টে দরজা ভেঙেছে। 4টে দিয়ে তালা ভেঙেছে, তালা ভেঙেছে 4টে দিয়ে। আর করতে পারিনি। কি নাম আপনার? নাম বলুন আপনার। হ্যাঁ, আমার নাম দিলীপ মুখার্জি, আপনি সেবাইত? আমি সেবা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। খবর পেয়েছি 10:30টার সময়। হ্যাঁ, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই দৌড়ে এসেছি, থানায় জানানো হয়েছে, 2 গাড়ি পুলিশও এসছে। এখন পুলিশ এসে ছবি টবি সব তুলে নিয়ে গেছে। মূলত মানে কটা দরজা ভাঙা হয়েছে, তালা ভাঙা হয়েছে? 1, 2, 3, 4টে সামনের দিকে? সামনের দিকে, সব সামনের দিকে। আর পেছনের কিছু? পেছন দিকে এদিকে একটা দরজা খিল দেওয়া ছিল, সেটা দিয়ে খুলে এই গেট থেকে তালা ভাঙা শুরু হয়েছে। আচ্ছা, ভেতরে সব তালা ভেঙেছে, তো মায়ের সমস্ত গয়না নিয়ে গেছে। তো এই 9:30 10টা এই সময় কি প্রহরী থাকে আপনাদের? ওর দেখ না, মন্দিরটা বন্ধ হয়েছে তো 1:30টার সময়, 8টা আচ্ছা। 7টায় মন্দির বন্ধ হয়েছে, আরতি হয়ে। হ্যাঁ। তারপরে আমাদের যিনি রাত্রিরে থাকেন, তিনি 10:30টার মধ্যে বাড়ি ঢুকে পড়ে, এখানে চলে আসেন, বাইরে খেতে যান, খেয়ে দিয়ে এসে শুতে আসেন। মন্দিরের নিজস্ব কোনো সিসি ক্যামেরা নেই? না, এটা নেই। সেটা তো দরকার ছিল না, মানে এত মায়ের এটা আমরা গহনা। আলোচনা করেছিলাম, আমরা এর মধ্যেই লাগাতাম, কিন্তু এর মধ্যে ঘটনা ঘটে গেল। কি মানে এখনো পর্যন্ত পাচ্ছেন না? কি ধরনের ঠাকুরের কোনো গয়নাই নেই, ঠাকুরের যত গয়না পড়ে থাকে সেই গয়না রূপোর একটা কিচ্ছু নেই। আন্দাজ তো করা যায় না, তবুও একটা আনুমানিক। ঠাকুরের মুকুট নেই, চুড়ি নেই, বাজু নেই, চরণপদ্ম নেই, কিছুই নেই। এগুলো সব রূপোর? রূপোর আর সোনা? নথ, টিপ, চাঁদ সব গেছে, মানে প্রচুর পরিমাণে সোনার গহনা। সোনার উপর গেছে। আচ্ছা, তো তারপর পুলিশ এসছে তো এখন? পুলিশ এসছে, পুলিশের ছবি টবি তুলে নিয়ে গেছে। আর সামনে যে সিসি ক্যামেরাটা আমরা, সেগুলো তো ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই মনে হয়। পুলিশ বুঝবে। আর এমনি কোনো সন্দেহ বা কিছু? না, সন্দেহ আমরা কাকে করবো? তবে মন্দিরের মধ্যে অন্য কিছু হাত দেয়নি, এমনকি ইমিটেশন গহনা বা আলমারিটাও খোলেনি? না, খোলেনি। মানে এক্ষেত্রে কি বোঝা যায় যে মন্দিরে যে যারা দুষ্কৃতি করেছে তারা মন্দিরের সম্পর্কে জানে, আনাগোনা আছে, এরকম মনে হয় কি? বলতে পারছি না সেটা, আমরা সন্দেহ হচ্ছে না। দেখা যাক কি হবে, বিচার করুক পুলিশ। আপনার নাম, পরিচয়? আমার নাম চন্দন মুখার্জি, সিদ্ধেশ্বরী মন্দির, বড়বাজার, শান্তিপুর। তারাও এসেছে, আমি কথা বলবো। এখনো অবধি যথেষ্ট জনবহুল জায়গা, তার মধ্যে রাত্রি 10টায় ঘটনাটি ঘটেছে। নিশ্চিতভাবে আমাদের তদন্ত হবে এবং চেষ্টা করা হবে যাতে অপরাধী। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে সোনার গহনা, রূপোর গহনা, সেইভাবে কি কোনো রকম কিনারা পাওয়া যাচ্ছে বলে আপনি দেখেছেন? না, নিশ্চিতভাবে কিনারা তো পাওয়া গেছে। আজকে এই ঘটনাটা ঘটেছে, আমরা এটা নিয়ে নিশ্চিতভাবে তদন্ত করে যাতে অপরাধীর বিচার হয়, শাস্তি হয়, সেটা এটা তো আগে হয়েছে, বাস্তবিক সত্য। নিশ্চিতভাবে আমি কথা বলে আর সিসি ক্যামেরা মন্দিরে ছিল না, এটাও একটা ঘটনা, কি বলবেন? এখনকার সময় তো বেশিরভাগ মন্দিরেই প্রশাসনের তরফ থেকেও বলা হয় সিসি ক্যামেরা লাগানোর জন্য। এই মন্দিরে ছিল না সিসি ক্যামেরা। থাকলে হয়তো খানিকটা। থাকলে নিশ্চিতভাবে, এটা প্রশাসনের মিটিংয়ে সমস্ত মন্দিরকে যখন ডাকা হয়েছিল, আজ থেকে অনেক বছর আগেকার কথা বলছি, যেহেতু আমি একটি মন্দিরের সাথে যুক্ত, সেখানেও বলা হয়েছিল সিসি ক্যামেরা লাগানো। এটা তো বড়বাজার এলাকা, মন্দিরের সামনে কি কোনো সিসি? দেখে তদন্ত করবে। প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে যে ঘটনাটি ঘটে গেছে সেটা তদন্ত এবং অপরাধীকে গ্রেপ্তার। তার পরের অংশটা নিশ্চয়ই পরে আমরা আপনাদের জানাবো। পুরোটাই সামনে দিয়ে ঢুকেছে বললো? পেছন দিকে এসছে।
শুধুমাত্র তালা ছিল এখানে। কতগুলো ভেঙেছে শব্দ পাইনি মানুষ। এটাও একটা অদ্ভুত ব্যাপার। রাত্রি 10টা বলছেন আপনারা, আমিও শুনলাম এসে 10টা। এখনও পাশে মিষ্টির দোকান খোলা আছে, সেখানে এতজন কর্মচারী কাজ করছে। এটাও একটা অদ্ভুত ব্যাপার। সেটা পুরোটাই তদন্তের সাথে। জনবহুল এলাকায় যদি এরকম সমস্যা জায়গায় কি হতে পারে কি হতে পারে না সেটা তো আমাদের বিচার্য বিষয় এই মুহূর্তে নয়। রাত্রি 10টার সময় সম্পূর্ণভাবে মাকে নগ্ন করে গহনা নিয়ে যাওয়া হয়েছে, কি বলবেন? বলার ভাষা নেই, আমি বিশ্বাসই হচ্ছে না এইভাবে এরকম রাত 10টার সময় এখানে তো লোকজন ভিড় থাকে। পাশেই একদম মিষ্টির দোকান, সেখানে এখনো কাজ চলছে। আর এই যেদিক থেকে ভেঙেছে বলে মনে করছে ঠিক সেই দিকটাতেই মিষ্টির দোকানটা। তার মধ্যে কি করে এত বড় চুরি হয়েছে বলে আপনাদের মনে হয়? কারণ এটা তো খোলা জায়গা না, গ্রামাঞ্চলের জায়গা না, একেবারে একদম শহরের মানে হাট বলা যায়। শহরের হাট, এবং এখানে লোকজন গাদা থাকে সবসময়। রাত্রিবেলা আমি যখন 12টা সাড়ে 12টার সময় কখন এখান থেকে পাস করলে এখানে ভিড় বার করে দাঁড়িয়ে। ইদানিংকালে শান্তিপুরে বহু মন্দির ভেঙে চুরি হচ্ছে, প্রশাসনিকভাবে এটা কি বলতে পারেন আপনি? তো 100% তাহলে কি এটা ঢাকা যাবে না, অবভিয়াসলি প্রশাসনের তো গাফিলতি আছে। এইরকম যদি প্রশাসন থাকতে এইরকম যদি সবার মন মানসিকতা হয়, তার মানে কোথাও ভয় নেই। প্রশাসনের কাজটা কি, কোথাও একটা ভয় তো দরকার। অবশ্যই চোর ডাকাত এদের ভয় থাকবে, ভয় তার মানে নেই। একদম সেই দিনের উপরে চুরি হওয়ার মতোই হচ্ছে। কিন্তু বেশ কিছুদিন আগে এই শান্তিপুরে বাগআশা বাগদি মন্দিরে কিন্তু চুরি হয়েছে, যেখানে 1 মাস ধরে মেলা হয়। সেখানে কিন্তু শান্তিপুরে চুরি হয়েছে। এই রিসেন্টলি অন্তত মন্দিরে চুরিটা বেড়ে গেছে। চুরি হয়েছে। কি বলবেন এটা নিয়ে? এর দায় নিতে হবে, এর দায় তো এইভাবে এড়িয়ে যেতে পারে না, দায় নিতে হবে। আপনারা জিজ্ঞেস করুন, না না একদম এর দায় নিতেই হবে। প্রশাসন দায় নেবে না? এই শান্তিপুরে একটা সবথেকে বড় মন্দির বা জাগ্রত মন্দির। না না রে, এত বছর পুরনো মন্দির, মাকে দেখে কিরকম লাগছে আজকে বোঝায়। কেউ শান্তিপুরে সব জায়গায় পুজো না দিলে মা কোনো লোকে পুজোয় বসতে পারে না। বিয়ে বাড়িতেও তাই, নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,